বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের প্রচার জনসংযোগের মাধ্যমে প্রচার সারেন তৃণমূল প্রার্থী। বীরভূমের উন্নয়ন থেকে নকুল দানা বিতর্ক। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ শতাব্দী রায়। বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এখন তো দিনটাই শুরু হচ্ছে প্রচার দিয়ে। ঠিক এরকমই একটা প্রচারে যাওয়ার রাস্তায় নিউজ 18 বাংলার মুখোমুখি প্রার্থী। দিদি, প্রথম থেকে এবার তো হ্যাট্রিক হওয়ার একটা সম্ভাবনা, তো কীরকম লাগছে? মানে আপনার দারুণ। আমি যখন কালকে নমিনেশন ফাইল করলাম তখনই একটা আলাদা অনুভূতি হলো যে আবার 3বার বীরভূমের মানুষের পাশে থাকা, বীরভূমে থাকা এবং আরও একটা কাজ করার সুযোগ, খুবই ভালো ফিলিং। মানে এখনকার যে রাস্তাঘাট, যেটা আপনি অনেকদিন আগে এসেছিলেন, যে রাস্তা আপনার চেনা ছিল না, এখন সেই রাস্তাঘাটগুলো কি সব চেনা? আর কতটাই বা উন্নয়ন সেই রাস্তাঘাটগুলো? অনেক, মানে আগে 2009 সালে তখন তো বেশিরভাগ মাটির রাস্তা, মুরাম রাস্তা ছিল। সেখানে এখন দেখবে যে গ্রামে এসে মুরারোই থেকে দুবরাজপুর অব্দি গ্রামের ভেতরে, তারও ভেতরে রাস্তাগুলোও কংক্রিট, সাদা সাদা কংক্রিট, তার মানে বোঝা যাচ্ছে নতুন নতুন হয়েছে আর কি। তো সেটা অনেকটাই হয়েছে, কিন্তু এবারও দেখো 50 কোটি টাকা দিয়ে তো আর তোমার সারা 150 কিলোমিটার, 7টা বিধানসভা, সব রাস্তা, সব জল, সব এটা সম্ভবই না। এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। কেউ যদি চ্যালেঞ্জ করে তাদেরকে বলি যে টাকাটা দিচ্ছি, তুমি বাবা করে দাও, হ্যাঁ, তা তো হয় না। কিন্তু যতটা সম্ভব ওই টাকায় এবং মিনিস্ট্রি থেকে বা রাজ্য সরকার থেকে সেগুলো ততটাই করা হয়েছে। বলছি, এই যে ধরুন আপনি এখন প্রচার করছেন, আপনার বাড়িতে আপনার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, ঠিক তাদেরকে কতটা মিস করছেন? তারা আপনার খুব মিস করছে। আমার মেয়ে ফোন করে বলো তুমি কবে আসবে, আমাকে ডেটটা বলো, আমার বারটা বলো, তুমি কি ফরএভার চলে গেলে, মানে এরকম। তাও ছেলে একটু বড় হয়েছে, বুঝছে, কিন্তু আমিও খুব মিস করছি। 1.5 মাস প্রায় না দেখে থাকা, না সঙ্গে থাকা, এটা আমার জন্য খুব কষ্ট হচ্ছে। বলছি, অনুব্রত মণ্ডলের প্রচার, নকুলদানা বলুন, বাবার কাল থেকে বলেছে ধূপকাঠি, শলাকা, এইগুলো আপনার কতটা কাজে লাগছে? ধূপকাঠি নিয়ে বলেছে যে বুথে দাঁড়াতে, তার সঙ্গে শলাকা নিয়ে মিছিল হয়েছে, মানে এইগুলো আপনার কতটা কাজে লাগছে? এগুলো তো লোকে আপনাকে জিজ্ঞাসা করে বিভিন্ন জায়গায় যখন প্রচারে যাচ্ছে। তো ওরাই বেশি, পাবলিক জিজ্ঞেস করে না, মিডিয়ায় জিজ্ঞেস করে। একটা করে কথা বলে আর আমাকে এসে মিডিয়া জিজ্ঞেস করে। পাবলিক কিন্তু আমি শুনিনি পাবলিক আমাকে কোনো প্রশ্ন করেছে। এইগুলো কতটা আপনার কতটা প্রচারের জন্য কাজে লাগে? আমি জানি না, আমার কাছে কোনো ধারণা নেই এটা কতটা প্রচার হয়, আমার কোনো ধারণা নেই। কিন্তু সবাই মজা পাচ্ছে এবং সবাই জেনে গেছে যে মানে কেষ্ট এরকম বলবে, সবাই এটা এক্সপেক্টেড হয়ে গেছে। কুমার মণ্ডলকে আপনি কি কতটা হিসেবে দেখছেন? কিছু দেখছি না, উনি আমার প্রতিদ্বন্দ্বী এবং প্রতিদ্বন্দ্বী সবাই যারা আছে তাদের প্রতি আমার রেসপেক্ট রয়েছে। আমি কখনোই প্রতিদ্বন্দ্বীদের ব্যক্তিগত আক্রমণ করি না, তোমরা দেখেছো এতদিনে। আমরা তাদের প্রতি সম্মান রইল। বলছি, বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা আপনার কতটা ভোট ব্যাংকে কাজে লাগছে? না, সেটা কোনো কাজে লাগার নয়, আমাদের নিজেদের কাজই কাজে লাগা। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিজস্ব সমস্যা, কিন্তু আমাদের কাজ, আমাদের উন্নয়ন, সেটাই আমাদের প্লাস পয়েন্ট।